বৌমা, আমি না জেনে অনেক কথা বলে ফেলেছি। সামির মনে হয় আমার কথায় কষ্ট পেয়েছে। তুমি আমার হয়ে এই বুড়ো চাচাকে ক্ষমা করে দিতে বলো। তাহলে এখন আমি আসি, তোমরা রেস্ট নাও বলেই জমশেদ আলী বাসা থেকে বের হয়ে গেল। রেখা মনে মনে বলল, আমার কথায় মনে হয় সামির রাগ করেছে, যাই তার ভুলটা আগে ভাঙাই বলে সামিরের রুমের দিকে চলে গেল। রুমের ভেতরে দাঁড়িয়ে সামির পায়চারি করছে। দৌড়ে রেখা পাশে এসে বলল, সরি, আমি মনে হয় অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আসলে এমন পরিস্থিতি দেখে আমি আপনার সম্মান রক্ষার্থে এমন মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি। এখন আপনার স্ত্রী জানলে কি মনে করবে বলুন? আপনি তার নাম্বারটা দিন, আমি তাকে কল করে তাকে সবকিছু বুঝিয়ে বলছি। সামির মুচকি হেসে বলল, আমি বিয়ে করিনি। সামিরের মুখে এমন কথা শুনে রেখা অবাক হয়ে বলল, কি বলছেন? বাড়িওয়ালা যে বলল আপনার বউ দেশের বাড়িতে থাকে। আসলে ব্যাচেলার ছেলেদের শহরে বাসা ভাড়া নেওয়াটা খুবই কঠিন, আর আমি ম্যাচে থাকতে খেতে পারি না, তাই এই ফ্ল্যাটটা মিথ্যা কথা বলে ভাড়া নিয়েছি। ফ্রিজে খাবার আছে, আপনি গরম করে খেয়ে নিবেন। আমি একটু পরে রেস্টুরেন্টে চলে যাচ্ছি। আপনি যে মানুষটার কাছে এসেছেন সে যদি চলে আসে তাহলে যাবার আগে আমাকে একটা কল করবেন। ওর নাম্বারটা এখনো বন্ধ। কিছু মনে করবেন না, একটা কথা বলি, আপনাকে মা বাবার অবাধ্য হয়ে এভাবে বাসা থেকে বের হওয়াটা ঠিক হয়নি। আপনার প্রেমিকের মোবাইলটা যদি বন্ধ থাকে তাহলে আপনি আপনার বাবা মায়ের কাছে ফিরে যান। সেই রাস্তা আমার খোলা নেই। আম্মু আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে তাদের বাড়ির দরজায় যেন আমি পা না রাখি। তারা কষ্ট পেয়ে এই কথাগুলো বলেছে। দেখবেন সব ঠিক হয়ে যাবে, খাবারটা খেয়ে নিবেন। আমি তাহলে আসি বলেই সামির বাসা থেকে বের হয়ে গেল। একটা মানুষ কতটা মানবিক হলে আমার মতো যুবতী মেয়ের সাথে এক বাসায় একটা বছর কাটালেও ভুলেও বাজে দৃষ্টিতে আমার দিকে একটাবারও তাকায়নি। কিন্তু হঠাৎই মানুষটার কি হলো? কেন সে মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফিরছে? যেভাবে হোক কারণটা আমাকে জানতে হবে। ভাবতে ভাবতে রেখা বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সকালবেলায় সামির তার রুম থেকে বের হতেই রেখা সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, গত রাতে অনধিকার চর্চা করার জন্য আমি দুঃখিত। টেবিলে নাস্তা দিয়ে রেখেছি, খেয়ে নিবেন। সরি, আসলে গত রাতে হয়তো আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, সেজন্য আমি দুঃখিত। রেখা বুঝতে পারল নরম মনের মানুষটি হয়তো রাতে মদ খেয়ে একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল, তাই নিজে একটু ভাব নিয়ে বলল, ঠিক আছে, সমস্যা নেই, নাস্তাটা খেয়ে নিন, আমি অফিসের দিকে যাচ্ছি। তা আপনি নাস্তা করবেন না? আমি নাস্তা করেছি কি করিনি সেটা আপনাকে ভাবতে হবে না, কারণ আমি আপনার ঘরের স্ত্রী নই বলেই বাসা থেকে তার অফিসের দিকে চলে গেল। সামির মুচকি একটা হাসি দিয়ে মনে মনে বলল, গতকাল রাতের প্রতিশোধ নিতে আমার কথা আমাকেই ফিরিয়ে দিল। সন্ধ্যার পর অফিসের গেট থেকে বের হতেই পিয়াসকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রেখা চমকে উঠল। পিয়াস সামনে এসে দাঁড়িয়ে বলল, কেমন আছো তুমি? এতটা দিন পর জানতে চাইছো আমি কেমন আছি? আসলে মা বাবার চাপে আমি দেশের বাইরে চলে গিয়েছিলাম, ঠিকভাবে তোমার খোঁজ খবর নিতে পারিনি, কিন্তু খবর নিয়ে জেনেছি তুমি খুব ভালো একটা কোম্পানিতে জব করছো, খুব ভালো স্যালারি পাচ্ছ, তাই তোমার খোঁজ খবর নিতে আসলাম। হ্যাঁ, আমি ভালো একটা চাকরি করছি, ভালো স্যালারি পাচ্ছি, সবকিছু তোমার কারণে হয়েছে। মানে আমার কারণে? মানে সুদূর বরিশাল থেকে শুধু তোমার প্রেমের টানে আমি চট্টগ্রামে এসেছিলাম। আজ 1 বছর চট্টগ্রামে অবস্থান করছি, একটা দিনও তুমি আমার সাথে দেখা করনি। তোমার মোবাইলের সিমটা পর্যন্ত বন্ধ করে রেখেছো, মাঝে মাঝে খুলেছো, 2-1 মিনিট কথা বলে আবার বন্ধ করে রেখেছো। আমি একটা মেয়ে মানুষ এই শহরে কিভাবে আছি, কোথায় আছি তুমি একটা বার খোঁজ খবর নিতে চাওনি। কিন্তু আমি তোমার ভালোবাসার টানেই কিন্তু এই শহরে এসেছিলাম। মা বাবা আমাকে ত্যায্য করে দেবার পর তোমার অবহেলায় আমাকে শিখিয়েছে আমাকে বাঁচতে হবে।